আসসালামু আলাইকুম। চাঁদপুর শাহরাস্তি কোয়েল ফার্ম অ্যান্ড হ্যাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত তরুণ উদ্যোক্তা ও খামারি ভাই ও বোনেরা, আশা করি আপনারা আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। তো খামারি চলে আসছেন চাঁদপুর থেকে। তো খামারি আমার এখানে হঠাৎ বৃষ্টি হচ্ছে, যেহেতু বর্ষার সময় যাচ্ছে একটু বৃষ্টি হচ্ছে। তো খামারিরা এই বৃষ্টির সময় কিন্তু খামারিরা চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করতেছেন। তো চাঁদপুর থেকে খামারি চলে আসছেন, এর আগেও চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করছিলেন খামারি। তো বর্তমান সময়ে যেহেতু পরিচিত খামারি, তখন খামারি এসে খোঁজ খবর নিলেন যে রিপন ভাই কেমন আছেন, কেমন চলছে ব্যবসা বাণিজ্য, কিছু ডিম বিক্রি করতেছি, এই বিষয় নিয়ে তথ্য অনেকক্ষণ যাবৎ আলোচনা করছিলাম। কিভাবে ডেভেলপ করা যায়, কিভাবে উন্নতি করা যায়। আসলে যারা পুরাতন খামারি তারা কিন্তু এই মনোভাবটা বুঝে যে রিপন ভাইয়ের কী অবস্থা, কীভাবে হ্যাচারি চালাচ্ছেন, কত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে যে মহিলা পাখিটা দিচ্ছি, এই পাখিটা তৈরি করতেছেন। এটা কিন্তু আসলে যারা পুরান খামারি ওরা কিন্তু এটা সম্পূর্ণ হাড়ে হাড়ে বুঝে। আর যারা নতুন রয়েছেন ওনারাও ধীরে ধীরে এগুলো বুঝে যান। তবে পুরান খামারিরা এটা একটু বেশি বুঝে থাকেন। তারা হ্যাচারির মর্মটা বুঝেন যে কত পরিশ্রম করতে হয়, পুরুষ পাখি বিক্রি করতে হয় আলাদাভাবে, মহিলা পাখিটা আলাদাভাবে বিক্রি করতে হয়, পালন করতে হয়, ব্রুডিং করতে হয়। তো সকল বিষয় কিন্তু আলাদাভাবে এগুলো ম্যানেজমেন্ট করতে হয়। দেখা যায় যে খামার থাকে এক জায়গায়, হ্যাচারি থাকে আরেক জায়গায়। এভাবে পরিচালনা করতে অনেক ঝামেলা দিয়েই কিন্তু খামারিদের মাঝে শুধু মহিলা পাখিটা সার্ভিস দিয়ে যাচ্ছে। হয়তো এটা অনেক হ্যাচারি কিন্তু এই কাজটা করে না, একটা বলে আরেকটা দিয়ে থাকে। তো চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি একটা সুনাম আছে যে কোয়েল পাখির মহিলা পাখির বিষয়ে। যে রিপন ভাই আপনার যে কথাটা বলছেন হয়তো আপনি 100% বলেন না, কিন্তু যে 85%, 90% এই বিষয়টাতে আমাদের কাছে শেয়ার করেন, এটা আমাদের বাস্তবের সাথে মিলে যায়। এটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো লাগে যে আপনি কথা যেটা বলবেন ওটা থেকে 4-5%, 5% এদিক সেদিক হয়, এর চেয়ে বেশি কিন্তু নড়চড় হয় না। এটার জন্যই কিন্তু রিপন ভাই আপনার কাছে আমরা বারবার আসি। তো এইটাই হচ্ছে খামারির মন জয় করা, যে খামারিকে কিভাবে ভালো জিনিসটা দিয়ে খামারিও উপরের দিকে উঠতে পারে, একটা হ্যাচারির নাম হয়। তো ওই বিষয়টা বিবেচনা করে নিজের প্রফিটটা একটু কম রাখে খামারিদেরকে 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা এবং 30 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাটা দিয়ে যাচ্ছি। অনেক সময় অনেক জায়গার মধ্যে জিরো বাচ্চা এখনও 9 টাকা 10 টাকা বিক্রি করে, কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারিতে এই রেটে বিক্রি হয় না, এর চেয়ে কম রেটে বিক্রি হয়। তো এই জন্যই কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারির মধ্যে একটু ভিড় থাকে। কেননা এই হ্যাচারিতে 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা উৎপাদন হয় বর্তমানে 90,000। তো 90,000 বর্তমানে হচ্ছে। দেখা যায় সামনের সিজন যেহেতু চলে আসছে, এই বর্ষার মৌসুম কেটে গেলেই কিন্তু সিজন শুরু, তো তখন কিন্তু দেখা যায় যে আরও রেট বাড়তে পারে। তো চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি আশা করি এর চেয়ে বেশি বাড়ানোর সম্ভাবনা থাকবে না। আপনারা যথেষ্টভাবে যথারীতিভাবে 0 দিন বয়সী কোয়েল পাখির বাচ্চাও সংগ্রহ করতে পারবেন চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে। প্রতিনিয়তই কিন্তু এইভাবেই খামারিরা পাখি নিয়ে যাচ্ছেন। কেউ সিএনজি নিয়ে আসতেছেন, কেউ আসতেছেন বাইকে করে। যেমন আপনারা এখন স্ক্রিনে দেখতেছেন যে খামারি ভাইকে 300 পিস পাখি দিলাম, কীভাবে সুন্দরভাবে প্যাকেটিং করে বান্ডিল করে দিছি, যাতে করে খামারে একেবারে সুন্দরভাবে কিন্তু ওনার গন্তব্যে পৌঁছাইতে পারেন। তো খামারে চলে আসছেন কুমিল্লা বরুড়া থানা থেকে। খামারি আমার এই সহকারে আমার এখান থেকে 4 বছর যাবৎ পাখি নিচ্ছেন। যে রিপন ভাইয়ের সাথে আসলেই কথা বলে, আমার সাথে আসলেই কথা বলে যে রিপন ভাই কী অবস্থা, আপনার কী খোঁজ খবর নেয়। খুবই ভালো লাগে আসলে পুরনো খামারিদের সাথে আড্ডা খুবইভাবে জমে। একবারে কিভাবে কি উন্নতি করতে হবে সকল বিষয় কিন্তু আলোচনা করে থাকি। তো খামারিকে সুন্দরভাবে বাইকের মধ্যে পাখিগুলোকে সেট করে দিলাম। অনেক খামারি আছে কিন্তু দেখা যায় যে শখের বসে 200 পাখি পালে, 200 পাখি থেকে তারা বাড়াতে চায় না। কারণ রিফন ভাই আমি বাড়াতে চাই, কিন্তু আমার এর পাশাপাশি গরুর খামার আছে, কিছু মুরগি আছে, এই জন্য শখ করে কিছু কোয়েল রাখতেছি। হয়তো দেখতেছেন আপনি বাড়াচ্ছি না, তো ইনশাল্লাহ সামনে থেকে বাড়াবো। এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে কোয়েলের বাচ্চা সংগ্রহ করতেছেন খামারিরা। তো আমার যারা মূলত বড় বড় খামারি তারাও মাঝে মাঝে বাচ্চা নিয়ে যাচ্ছেন এই সময়ে। তার কারণ তাদেরকে সবাইকে আমি বলে দিয়েছি যে ভাই, সিজন শুরু হওয়ার আগে যখন থেকে হ্যাচারির মধ্যে চাপ সৃষ্টি হবে, এর আগে আপনারা কোয়েল খামারে কোয়েল পাখি তুলে ফেলবেন। তাহলে কি হবে, আপনার পাখিটা সবচেয়ে ভালো গ্রেড এবং কি ভালো কোয়ালিটির পাখিটা আপনি সংগ্রহ করতে পারবেন। এটাই মূলত আশ্বাস থাকে। কেননা আমি চাই আমার প্রতিটা খামারই খুবই ভালো মানের কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করুক। এবং কি চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে সংগ্রহ করার সুবিধা অনেক। দেখা যায় যে কি আপনি যখন কোয়েল পাখিটা সংগ্রহ করবেন, পাখি সংগ্রহ করার পরেই কিন্তু কাজ শেষ না। আপনাকে সম্পূর্ণভাবে সব কিছু ম্যানেজমেন্ট বুঝিয়ে দিয়ে কিভাবে আপনি লেয়ার সিস্টেমটা কিন্তু একটা রুলসের মধ্যে চলে। রুলসের মধ্যে যখন চলে, ওই রুলসগুলো সম্পূর্ণ A to Z কিন্তু খামারিদেরকে আমি বলে দিই যে কিভাবে আপনি খামার পরিচালনা করবেন, কিভাবে কি করবেন, কখন খাবার দিবেন, কখন লাইট অফ করবেন, কখন বুসি চেঞ্জ করবেন, লিটার চেঞ্জ করবেন, A to Z সব কিছু কিন্তু চাঁদপুর শাহরাস্তি কোয়েল হ্যাচারি থেকে দেওয়া হয়। একটা বিষয় খেয়াল করবেন, যত পুরনো হ্যাচারি তত তার বাচ্চার কোয়ালিটি এবং কি তার যে আপনার মহিলা পাখির
গুণগত মান এটা সবচাইতে ভালো থাকবে। আর অরিজিনাল জাপানি জাতের পাখিটা আপনি তাদের ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। এখন বলতে পারেন যে রিপন ভাই আপনার হ্যাচারির বয়স কত চলতেছে? এই হ্যাচারির বয়স চলতেছে আজকে 6 বছর শেষ হয়ে যাচ্ছে। 19 সাল থেকে এই হ্যাচারির বয়স, কিন্তু আমার ফার্মিংয়ের অভিজ্ঞতা 18 সাল থেকে, প্রায় 7 বছর। 19 সাল থেকে এই হ্যাচারির বয়স। আপনারা হয়তো চ্যানেলের ভিতর ঢুকে যদি আপনারা এই চ্যানেলের বয়স যদি আপনারা কালেক্ট করতে চান, তাহলে দেখবেন যে 5 বছর শুধু এই চ্যানেলের বয়সটাই। তখন থেকে আপনারা বুঝতে পারবেন এই হ্যাচারিটা কত বছর পুরনো। তো বর্তমানে নতুন নতুন অনেক হ্যাচারি দিয়ে অনেক হ্যাচারি উঠে গেছে, যে হ্যাচারি দিচ্ছে বাচ্চা বিক্রি করতেছে। দেখা যায় যে পুরুষ পাখি দিয়ে দিচ্ছে 50-50। তো মহিলা পাখির কথা বলে আসলে তারা পুরুষ পাখিটা বিক্রি করতে পারে না, আপনাকে তো দিতে বাধ্য হবেই। তো যাই হোক, তাদের বিষয়ে আর আলোচনা করলাম না। আপনাদের যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয়, যারা চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রামে রয়েছেন, যারা অল বাংলাদেশ থেকেও কিন্তু আপনি অর্ডার করতে পারেন। আপনাদের ডিস্ট্রিক্টে চলে যাবে পরিবহনের মাধ্যমে, আর অগ্রিম অর্ডার করতে হবে, এমনকি সর্বনিম্ন 200 পিস। আর যারা আমার খামার থেকে আসতে চাচ্ছেন, তারা যে কোনো অল্প কিছু পাখি হলেও আপনারা নিতে পারবেন। অনেকে 50 টাকা খোঁজ করেন, 50 পিসে দেওয়া যাবে, 5000 পিসে মহিলা পাখি দেওয়া যাবে, 10,000 পিসে মহিলা পাখি দেওয়া যাবে। যার যতটুকু সামর্থ্য আছে, জায়গা আছে, পরিকল্পনা আছে, আপনারা ওই অনুযায়ী বাচ্চা সংগ্রহ করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।